আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, তাহেরপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু 4 বিজেপির সমর্থকের, জখম একাধিক। মোদির সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা। মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন আজ অডিও বার্তা রাখেন, আবহাওয়ার কারণে তিনি সভাস্থলে পৌঁছতে পারেননি, অডিও বার্তা রাখেন, সেখানে কিন্তু মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহেরপুরে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে যে জনসভা, যদিও সেই জনসভায় উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়ার কারণে, সেখানে তার যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার পৌঁছতে পারেনি এবং তিনি অডিও বার্তা রেখেছেন। হাসপাতালে আসেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন একবার শুনবো। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা খুব দুঃখিত এবং আমাদের 3 জন কর্মীকে আমরা হারিয়েছি। তার মধ্যে 2 জনের বয়স ছিল 35 বছর, একজনের বয়স ছিল 75 বছর। তাদের পরিবারের সাথে আমরা আছি। তাদের পরিবারকে আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে আমরা সহযোগিতা করব। পার্টির তরফ থেকে কিছু আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। আমরা পরিবারের সাথে আছি, পাশে আছি। পরিবারের পাশে থাকার বার্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাই। আজকে আমরা শোকাহত এ ধরনের হৃদয় বিদারক ঘটনা। আজকের দিনে প্রধানমন্ত্রীর সভায় একই জায়গার 3 জন কর্মী মারা গেছেন, আরেকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এখানে কোনো সাংবাদিকের নিয়ে কোনো বিতর্ক আমরা চাই না। তৃণমূলের রুচি, তৃণমূলের সংস্কৃতি মানুষ দেখতে পাচ্ছে, আমাদের কিছু বলার নেই। অডিও বার্তায় পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের। साथियों, सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूं। मुझे ये भी जानकारी मिली है कि रैली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। ট্রেনে কাটা পড়ে মৃত্যু 4 বিজেপির সমর্থকের। আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি তথ্য, কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে এসে বিজেপির 3 কর্মী মর্মান্তিক মৃত্যু। এই মুহূর্তে শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক দেহ, সেই দেহ বেরোচ্ছে পরপর 3টে গাড়িতে। এই মুহূর্তে সেই দেহ রয়েছে এবং কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতি এবং একইভাবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য নেতৃত্বরাও এসছেন, তারাও শ্রদ্ধা জানিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস এই মৃত্যুকে নিয়ে যে রাজনীতি করছে তার তীব্র নিন্দা জানাচ্ছেন বিজেপির নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন যে ভোটে হিংসায় যারা মারা যায় তখন তৃণমূল কংগ্রেস তাদের বাড়িতে কাউকে পাঠায় না, কারণ তখন তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে বিজেপি কর্মীর মৃত্যু হয়। আর আজকে প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে এসে ট্রেনে কাটা পড়ে 3 জনের মৃত্যুর ঘটনায় সেখানে তৃণমূল কংগ্রেস তার বাড়িতে লোক পাঠাচ্ছে, মহুয়া মৈত্ররা টুইট করছে, তীব্র নিন্দা করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ক্যামেরা রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, শক্তিনগর জেলা হাসপাতাল, কৃষ্ণনগর।
চার বিজেপির সমর্থক আজ তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আসছিলেন, আর সেই সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু, জখম একাধিক। মোদীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা। মুর্শিদাবাদ থেকে তাহেরপুরে আসেন। মৃতদের পরিবারকে অডিও বার্তায় সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানালেন যে তারা পরিবারের পাশে রয়েছে এবং এরই পাশাপাশি শোক প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।